বদরের যুদ্ধের কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা আলোচনা করব বদরের যুদ্ধের কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের মধ্যে তুলে ধরব। আসওয়াদ ছিল কুরাইশদের মধ্যে চরম অসৎ ও গুন্ডা স্বভাবের লোক। সে ঘোষণা করল, আমি মুসলমানদের জলধার থেকে পানি পান করব, কিংবা তা বেগে ফেলব। এতে যদি আমার মৃত্যুও ঘটে, পরোয়া করি না। এই বলে সে ময়দানে নামলো। ময়দানে নামলেই হামজা রাদিয়াল্লাহু আনহু তার মুখোমুখি হলেন। দুজনের আক্রমণ পাল্টা আক্রমণ চলাকালে হামজা রাদিয়াল্লাহু আনহু আসওয়াদের পায়ে আঘাত করলেন। তার পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। এই সময় সে চৌবাচ্চার কাছেই ছিল। সে চিত হয়ে পড়ে গেল। তার পা থেকে ফিচকি দিয়ে রক্ত চুরতে লাগলো। সে পুনরায় হামাগুড়ি দিয়ে চৌবাচ্চার দিকে এগিয়ে যেতে লাগলো। সে তার প্রতিজ্ঞা সফলের উদ্দেশ্যে চৌবাচ্চার সীমানার ভিতরে ঢুকে সে পানি পান করার জন্য জলধারের কাছে যেতে লাগলো। ইতিমধ্যেই হামজা রাদিয়াল্লাহু আনহু তার পিছনে দিয়ে আসলেন এবং তাকে হত্যা করলেন। এরপর উতবা, সাইবা ও তার ছেলে ওয়ালিদ ময়দানে অবতীর্ণ হলো। তারা হুঙ্কার দিয়ে যুদ্ধের আহ্বান জানালো। এরপর আনসারদের 3 যুবক তাদের মোকাবেলায় এগিয়ে গেল। তারা বলল, তোমরা কারা? তারা বললেন, আমরা আনসার। কুরাইশরা বলল, তোমাদের দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। তখন একজন উচ্চ সুরে চিৎকার দিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের সম্প্রদায়ের মধ্যে যারা আমাদের সমক্ষ তাদেরকে পাঠাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা, হামজা এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। কুরাইশরা বলল, ঠিক আছে, এবার মর্যাদা সম্পন্ন প্রতিপক্ষ পাওয়া গেল। অতঃপর উবাইদা উতবার বিরুদ্ধে, হামজা রাদিয়াল্লাহু আনহু সাইবার বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু পাল্টা আঘাত করার সুযোগ দিলেন না। প্রথম আঘাতেই সাবার করে দিলেন।